ইতিমধ্যে তৃণমূল বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত সরাসরি সঙ্গে রয়েছেন। আবির, দেখো, 4 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন ব্যক্তি, তার নাম গোপাল রাউত, এবং সেই পরিপ্রেক্ষিতে বিজেপি এবং তৃণমূল দুই তরফ থেকেই বলা হচ্ছে যে এই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ওয়ার্ডের ভাটপাড়া পুরসভার, তার নেতৃত্বে এই ঘটনা ঘটে গতকাল। এবং এই অভিযোগ তোলে বিজেপি, এবং বিজেপির তরফ থেকে সুস্পষ্ট দুটো মারাত্মক অভিযোগ করা হচ্ছে। সেটা হচ্ছে যে গতকাল এই ঝামেলার পেছনে মূল কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে আজকে, সেই সভা যাতে বানচাল করে দেওয়া যায়। এবং দ্বিতীয়ত ডক্টর রাজেশ কুমার, যিনি জগদ্দলের বিজেপি প্রার্থী, এবং পবন সিং, যিনি ভাটপাড়ার বিজেপি প্রার্থী, এই দুজনকে খুনের চক্রান্ত করা হচ্ছে। এবং তার সাথে সাথে পবন সিংয়ের যে সিকিউরিটি যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, সিআইএসএফ এক জওয়ান, তার পায়ে গুলি লেগেছে। এবং এই ঘটনার পেছনে তৃণমূলের এই ঘটনার পেছনে রয়েছে, এমনটাই অভিযোগ অর্জুন সিংয়ের। পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই ঘটনার সূত্রপাত হচ্ছে তাদের 2 কর্মীকে মারধরকে কেন্দ্র করে, যেখানে গুলিচালনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে সেটা জগদ্দল থানা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তাহলে কিভাবে এই ঘটনা দুটো একসাথে মিলিয়ে দেওয়া হচ্ছে? এবং তাদের বক্তব্য যে তৃণমূলের কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে, আরও বেশ কিছু কাউন্সিলরের নামে অভিযোগ করা হয়েছে, প্রায় 21 থেকে 22 জনের নামে অভিযোগ। এবং এই সম্পূর্ণটা তাদের বক্তব্য যে এটা জরুরি অবস্থার মতন পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে গতকাল যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি জগদ্দলে শুরু হয়েছে, সেন্ট্রাল ফোর্সের বাহিনী কিছুক্ষণ আগে ভাটপাড়া থানার সামনে যে বিক্ষোভ করছিল তৃণমূল কংগ্রেস, সেই বিক্ষোভ সম্পূর্ণভাবে এখান থেকে ফাঁকা করে দেওয়া হয়েছে। তার কারণ মূলত দুটি। প্রথম, আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদীর সভা শুরু, এবং দ্বিতীয়ত এই ধরনের বিক্ষোভ বা আবারও নতুন করে যাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়। অর্থাৎ দফায় দফায় অভিযোগ, পাল্টা অভিযোগ আজকে সকাল থেকে। এবং গতকাল যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, তাতে আর 2 দিনের মাথায় নির্বাচনের আগে আরও বেশি কড়াকড়ি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী রয়েছে তাদের মাধ্যমে এরিয়াতে যাতে কোনো রকমভাবে অভয় দেওয়া যায়, যাতে কোনো রকম ভয়ের বাতাবরণ না থাকে, সেই বিষয়টার ওপরেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।